আগে অতি দ্রুত এই নাম্বারটা তদন্তপূর্বক, মানে জাস্ট র্যান্ডম ইচ্ছা হলো বাদ দিলাম সেটা না, তদন্তপূর্বক খুঁজে বের করা। কারণ আমাদের কাছে মানে প্রাথমিক যেই সার্ভেটা এসছে সেখানে দেখা গেছে অ্যাক্টিভ পাঠাগার আসলে 500 থেকে 600, মানে প্রপার সেন্সে অ্যাক্টিভ পাঠাগার। কিন্তু আমরা সেটাকেও এখনই বিশ্বাস করতে চাচ্ছি না। আমরা চাই এটা আরও সার্ভে হোক, আরও তদন্ত করা হোক, করে আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী অর্থ বছরের আগে পাঠাগারের সংখ্যা, ভুয়া পাঠাগার বাদ দিয়ে অ্যাকচুয়াল পাঠাগারগুলো রেখে কমিয়ে আনা। এবং কমিয়ে আনলে সুবিধা যেটা হবে, আমাদের যেই টাকাটা আছে সেই টাকাটা আমরা আরেকটু বাড়াবো আগামী অর্থ বছরে। যদি 5 থাকে সেটা আরেকটু বাড়বে, কত আমি এখন এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, কিন্তু টাকা বাড়বে। আর পাঠাগারের সংখ্যা কমাতে কী হবে, ফলে জেনুইন যারা পাঠাগার, যারা কাজ করছে, তাদের কাছে প্রতি বছর আমরা অনেক মানে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা পৌঁছে দিতে পারবো। এবং এইটা আমরা বিশ্বাস করি আগামী অর্থ বছর থেকে হবে। Yes. আচ্ছা, এই আলোচনাটা আমাদের এই প্রসঙ্গটা ওই দিনে আলোচনা এসেছিল। তখন আমি যে কথাটা বলেছি যে আপনারা হয়তো 1300 সার্ভে করে শেষ করতে পারবেন না জুনের মধ্যে, কিন্তু জুন পর্যন্ত আপনার সার্ভে করে যতগুলো জেনুইন পাঠাগার পাবেন, ধরা যাক 300 জেনুইন পাঠাগার পেলেন, এই যেগুলো জেনুইন পাঠাগার ওগুলো তো আমরা বরাদ্দ বাড়াবো। মানে অ্যাজ আই সেড, আমরা একবার হয়তো সব করতে পারবো না, কিন্তু আমরা ফেজ বাই ফেজ যেতে চাই যে ওকে প্রথম ফেজে এতগুলো জেলার মধ্যে আমরা কাজ করেছি, এতগুলো জেলার মধ্যে আমরা এতগুলো পাঠাগার পেয়েছি জেনুইন, সেই পাঠাগারগুলোতে আমরা এবার এই বছরে বরাদ্দ বাড়িয়ে দিতে চাই। এটা একটা প্রক্রিয়া শুরু হলো, এবং আমি বিশ্বাস করি আমরা থাকি বা পরে যে গভর্নমেন্টে আসুক তারা এটা অনুসরণ করলে আমি নিশ্চিত এই জায়গাটা আমরা হ্যান্ডেল করতে পারবো। এবং সত্যি যারা জেনুইনলি কাজ করে, আমি তাদের সঙ্গে মিশেছি, মানে দেখা হয়েছে, কথাবার্তা বলেছি গত অনুষ্ঠানে, এবং আই স দেয়ার প্যাশন, এই যে কীরকম প্যাশনেট এই মানুষগুলো হয়। ফলে এই যে একটা কমিউনিটি প্যাশনেটলি একটা লাইব্রেরি কালচারটাকে বাঁচিয়ে রেখেছে, তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি সরকারের দায়িত্ব, সরকারের কাজ, এবং দাঁড়াবে ফর শিওর। জি, পাঠক সংখ্যা বৃদ্ধি করতে কি করতে হবে? সাথে সাথে আমরা দেখি যে কিছু সোশ্যাল ওয়ার্কার এবং যারা বই প্রেমী, তাদেরকে আমরা দেখি যে বিভিন্ন ধরনের মাঠে, আমরা খোলা মাঠে তাদেরকে পাঠচক্র করতে দেখি। তাদের জন্য আপনার কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন কিনা? খোলা মাঠে বুঝতে পারিনি। আমরা দেখি বিভিন্ন সময় রমনা পার্কে অনেকটা পাঠচক্র হচ্ছে, সেই তুলনায় আমরা দেখছি যে জাতীয় গ্রন্থাগারে আমরা পাঠক সংখ্যা খুবই কম দেখছি। জাতীয় গ্রন্থাগার বলতে আপনি কি পাবলিক লাইব্রেরি বলছেন? জি, এটা তো এখন বন্ধ আছে। জি, আমরা সেখানে দেখছি যে এভারেজ আমরা সারা বাংলাদেশে যে ধরনের আমরা গ্রন্থাগারগুলি, যে পাঠাগারগুলি রয়েছে, আমরা সেখানে দেখি যে পাঠক সংখ্যার পরিমাণ কিন্তু দিন কমে যাচ্ছে। আমরা দেখছি যে কিছু সংখ্যক সোশ্যাল ওয়ার্কার বা তার নিজের অর্থায়নে যারা বই কিনে সবাইকে উপহার দিচ্ছে, এবং সেই সাথে তারা পাঠচক্র করছে, একটা চক্র তৈরি করে। তারা কিন্তু দেখা যাচ্ছে নিজস্ব তার কোনো প্রতিষ্ঠান নাই যেখানে বসে তারা পাঠচক্র করতে পারবে, তাই তারা কিন্তু বিভিন্ন ধরনের খোলা মাঠে, পার্কে বসে কিন্তু তারা পাঠচক্র করে। আমি ঠিক জানি না এটা আমি কিভাবে উত্তর দেবো বুঝিয়ে। তবে আমি পাঠচক্রের যে ব্যাপারটা বললেন, আমি নিজেও যখন আপনার মতো তরুণ ছিলাম তখন আমরা বিভিন্ন পাঠচক্রে যেতাম, এবং পাঠচক্র আমরা খোলা জায়গা করতাম ডিসকাশন করার জন্য। এটা একটা মানে কি বলে, লাইব্রেরিতে না করে আমরা বাইরে গিয়ে করতাম, কথা বলতাম, গল্প করতাম, বিতর্ক করতাম। ফলে ওই খোলা জায়গায় যে আমরা যেতাম, তখন পাবলিক লাইব্রেরিতে জায়গা নেই বলে যেতাম তা না, আমরা আসলে খোলা জায়গা করতে চাইতাম। এখন আপনি যেটার কথা বলছেন, জায়গা না থাকার কারণে যদি পরে, আমি ঠিক এটার উত্তর জানি না। আমি যেটা জানি যে পাবলিক লাইব্রেরিটা বন্ধ, সো এটা ওপেন হতে হবে। আর লাইব্রেরির ভিতরে পাঠচক্র করাও একটু মুশকিল, বিকজ আপনি সেখানে ডিসকাশন, ডিবেট এটা করতে পারবেন না। তবে আমরা জানি এখন আমাদের যে লাইব্রেরিতে, আমাদের এখন অডিটোরিয়াম চালু হচ্ছে না মনীষ স্যার? আইবিতে আছে আমাদের একটা, সো আছে। আর এমনি যদি আপনি বলেন যে যারা বিভিন্ন পাঠচক্র করে বা নিজেদের উদ্যোগে হয়তো লাইব্রেরি নাই, ডিসকাশন করে, তারা আমাদের লাইব্রেরিগুলো হেল্প কীভাবে নিতে পারে, আই থিঙ্ক দে ক্যান কাম ফরওয়ার্ড, এবং তারা কথা বলতে পারে আমাদের জেলা পাবলিক লাইব্রেরিগুলোর সঙ্গে, যদি তারা কোনো রকমের সহযোগিতা চায়।
এছাড়া তো আমি জানি না আমার